নাঙ্গলকোটে বিএনপি আহ্বায়ক নজির আহমেদ ভূঁইয়াকে প্রধান অতিথি করায় তাফসির মাহফিল বন্ধ। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লার নাঙ্গলকোটের খোসারপাড় নুরানি ও হাফিজিয়া মাদ্রাসায় ২১ ফেব্রুয়ারি শুক্রবার তাফসিরুল কুরআন মাহফিল হওয়ার কথা থাকলেও শুক্রবার সকালে মাহফিল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাজ নজির আহমেদ ভূঁইয়াকে প্রধান অতিথি করায় সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া গ্রুপের নেতা গাজী জাফর, গাজী জয়নাল আবেদিন, গাজী নজির ও ফয়েজ আহমেদের নেতৃত্বে মাহফিলে সমস্যা হবে দাবি করে বাধা দেয়। এছাড়া তাফসির মাহফিলে বাধা প্রদানকারী আব্দুল গফুর ভূঁইয়া নেতাকর্মীরা নজির আহমেদ ভূঁইয়া না আসলে মাহফিল হতে পারবে বলে কর্তৃপক্ষকে জানালে আয়োজকগণ প্রধান অতিথিকে বাদ দিলে তার অসম্মান হবে দাবি করে এবং রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় মাহফিল বন্ধ ঘোষণা করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয় অনেকে মাহফিল বন্ধের তীব্র নিন্দা জানিয়ে নিজেদের ফেসবুকে পোস্ট দিয়েছে। এ ব্যাপারে খোসারপাড় নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা প্রধান পৃষ্ঠপোষক আব্দুল্লাহ আল নয়ন, ক্যাশিয়ার বিল্লাল হোসেন মুকুল ও সমাজসেবক রবিউল হক ভূঁইয়া রুবেল বলেন, আমাদের এখানে প্রধান অতিথি নিয়ে আসলে মূলত ঝামেলাটা হয়ে গেছে। প্রধান অতিথি ছিল হলো আপনার ওই যে নজির আহমদ ভূঁইয়া। এখন নজির আহমদ ভূঁইয়ার ওনার তো কিছুটা জনপ্রিয়তা আছে। আসলে আমাদের তো মাদ্রাসা প্রতিষ্ঠান ছোট, এই জন্য আমরা ওইভাবে চিন্তা করছি যে এলাকার মধ্যে মানে উপজেলার ভিতরে কাউরে ইয়া করার জন্য। আমরা তো আর ওই অত বড় প্রতিষ্ঠানও না, অত আমাদের লোকজন অত ইয়া না, তো ছোটখাটো গাড়ি করার ইচ্ছা ছিল। তো এখন দেখা যায় যে সংসদ সদস্য, প্রাক্তন সংসদ সদস্য ওই যে গফুর ভূঁইয়া বিএনপি, তার লোক পাঠাইছে। তার লোক পাঠাইয়া এলাকার আমাদের পশ্চিম পাড়ার কিছু লোকজন আছে, এদেরকে পাঠাইছে। পাঠাইয়া ২০-৩০ জন আইসা পরশুদিন রাত্রে হামকি ধমকি এই সেই রক্তারক্তি, মানে মানে একটা অবস্থা আর কি। তো ওই ঝগড়া করার ওই মানসিকতা নিয়েই এরা আসছে। এরা কারা তো আমি আসলে ছিলাম না, অনস্পটে তো আমি ছিলাম না। তো শুনলাম আর কি যে মানে গফুর ভূঁইয়ার লোকজন। মাহফিল বন্ধ হয়েছে ভাই, নজর ভূঁইয়ারে প্রধান অতিথি বানাইছি, এই জন্য বিভিন্ন ঝামেলা, এই জন্য ভাই বন্ধ হয়ে গেছে। জাফর, তারপরে ওই যে ফয়েজ, তারপরে আমাদের একটা ওই ছেলে আছে, ছেলে নজির। আসলে দুঃখের বিষয়, মানে মনে করেন যে মাহফিলটা বন্ধ করে দিচ্ছে। আমরা মাহফিলটা কার্যক্রম ধরেন না, প্যান্ডেলের জন্য কুটি গাড়ি ফেলছে, মাইকিং হয়েছে, একদিন সব কিছু হলো। তো সন্ধ্যার সময় আইসা আপনারা আমাদের পশ্চিম পাড়ার আমাদের জাফর সাহেব, ফয়েজ আহমদ, এরপরে আমাদের দোরবাই ছেলে, ওর নাম কি জানি, এক নামটা ভুলে গেলাম। আর হলো আমাদের পূর্ব দক্ষিণ পাড়ার জয়নাল আবেদিন সাহেব। তো এখানে ওনারা মানে আপত্তি করছে যে নজির আহমদ ভূঁইয়ার 1% লোকও নাই গ্রামে, এবং তাকে প্রধান অতিথি করা হলো কেন? তো প্রধান অতিথি হতে পারবে না। প্রধান অতিথি হয়ে এখানে যদি আসে, এখানে হট্টগোল হবে বা ঝামেলাও হবে। অভিযুক্ত গাজী জাফর বলেন, সেটা কমিটি জানে ভাই, এটা তো আমি জানি না। আমরা তো বলছি প্রধান অতিথির বিষয় যে আপনারা করেন, তবে আপনাদের ওনার দায় দায়িত্ব নিয়ে আপনারা করেন। বলছি মাহফিল চলক, তবে প্রধান অতিথিকে আপনারা আনবেন, আপনারা দায় দায়িত্ব নিয়ে যদি আপনারা করতে পারেন আপনারা করেন। আমি তো ওনার পক্ষের একটা লোকও নাই, আপনি নিজেও জানেন, আপনিও কাভারেজ করছেন। সেদিন কালেমে একটা মিটিং হয়েছে, ওনার বাড়ির সাথে মিটিংটা করতে পারে নাই। কোনো বা কোনো একটা কিছু হলে এদের দায় দায়িত্ব, যেহেতু আমরা এখানে বিএনপির একটা অফিস আছে বা আমরা এখানে সংখ্যাগরিষ্ঠ ভূঁইয়ার লোক, তাহলে আমরা তাহলে আমাদের উপরে মানে একটা দায় দায়িত্ব ছিল, হামলা করছে। আমি তো জানি না সেটা, যদি করতে পারে জমা তো আপনি এলাকায় আসেন, আপনি গ্রামে আসেন, আপনি একটা সংবাদ কভারেজ করবেন, আপনি গ্রামে আসেন। গাজী জয়নাল আবেদিন বলেন, আমি একটা বিশেষ মাধ্যমে জানতে পারছি যে নজির আহমদ ভূঁইয়াকে আপনারা প্রধান অতিথি করতেছেন, শহীদুল্লাহ চেয়ারম্যানকে বিশেষ অতিথি। হ্যাঁ, শহীদুল্লাহ চেয়ারম্যানকে বিশেষ অতিথি করা যাইতে কোনো সন্দেহ নেই, কারণ সে আমাদের সাবেক চেয়ারম্যান ছিল এবং সে সম্মানিত ব্যক্তি। কিন্তু নজির আহমদ ভূঁইয়ার ক্ষেত্রে, যদিও আমরা দল বিএনপির, কিন্তু নজির আহমদ ভূঁইয়ার ক্ষেত্রে বিষয়টা একটু মানান, একটু খটকা হলো। নজির আহমদ ভূঁইয়া হইল উদীয়মান, আর গফুর ভূঁইয়া হইল একজন সুপরিচিত মানুষ এবং এমপি ছিলেন। আবার মোবাশ্বের এমপি প্রার্থী হয়েছেন, কিন্তু তেও একটা গ্রুপ ফালে। এখন এমত অবস্থায় আপনারা একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে প্রধান অতিথি করতেছেন, কার সাথে আলোচনা করি, কেমনে করি, এটা আসলে আমার বোধগম্য নয়।
আর যেহেতু আমি পরিচালনা কমিটিতে নাই অথবা মাদ্রাসা কমিটিতে নাই, সুতরাং এটা আমার জানার বিষয় না। কিন্তু যেহেতু ব্যাপারটা রাজনীতি, সেখানে তো একটু প্রশ্নবিদ্ধ। আপনি নাঙ্গলকোট থাকেন, আপনি আমার চাইতে কোনো অংশে কম বোঝেন না। সেন্টার থেকে আমাদের কাছে বিভিন্ন জনের কাছে প্রশ্ন আসতেছে যে খোসারপাড়া ওয়াজ মাহফিল হইতেছে, গফুর ভূঁইয়া ওই এলাকায় পরিচিত, সকলে চিনে, সেখানে নজির আহমদ ভূঁইয়া কি করে প্রধান অতিথি হয় বা কি আসে বিষয়, এরকম কিছু কথাবার্তা আইয়ের। আর গ্রুপ যেহেতু আছে, সুতরাং এটা তো হবেই, আপনি বুঝেন। সিস্টেম অনুযায়ী বা দলের পদ পদবি অনুযায়ী নজির আহমদ ভূঁইয়া নাঙ্গলকোট উপজেলার আহ্বায়ক, ওনাকে দেওয়া যায়। হ্যাঁ, কথাটা ঠিক আছে, কিন্তু কথাটা ঠিক থাকলেও তো আমরা রাজনীতির পরেও গ্রামবাসী তো এখানে আছি। এখন ধরেন যদি, অর্থাৎ নজির আহমদ ভূঁইয়ার অনুসারীদের দ্বারা প্রভাবিত হয়ে আপনি তাকে প্রধান অতিথি করলেন, কিন্তু গফুর ভূঁইয়া বা মোবাশ্বের ভূঁইয়ার লোকজনের বাধা দিলে, তখন আপনি সেখানে এটা কিভাবে ঠেকাবেন? এই কারণে কোনো ঠেকাঠেকির মধ্যে আমরা নাই। আমরা খোসারপাড়ার মানুষ শান্তিপ্রিয়, শান্তিকে প্রাধান্য দিই, শান্তিকে ভালোবাসি। যাতে সাপও না মারে, লাঠিও না ভাঙে, এমত অবস্থা আমাদেরকে এগোতে হবে। আসলে আপনি যদি নজির ভূঁইয়াকে প্রধান অতিথি করেন, সেখানে গফুর ভূঁইয়ার লোকজন ক্ষুব্ধ হবে। আবার গফুর ভূঁইয়াকে প্রধান অতিথি করলে নজির ভূঁইয়া ক্ষুব্ধ হবে। আপনি, আমার মনে হয় উভয় গ্রুপকে আলোচনা করেই একটা সিদ্ধান্ত নিলে সেটা সবচাইতে উত্তম হবে। খবরটা কিন্তু আমার কাছ থেকে নাঙ্গলকোট কেন্দ্র থেকে আসছে। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন সরকার বলেন, মাহফিল বন্ধের বিষয়টি আপনাদের মাধ্যমে জেনেছি, খবর নিয়ে দেখব। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।